যে লোকটা আছে ওকে ডেকে রাখো, বলছি কি হলো লাস্ট 15 মিনিট ধরে এখানে বাইক ফেলে দেবো। আমি তখন বলি আপনার বাবার রাস্তা। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। সো এখন আমরা ব্রেকফাস্ট করব, তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। আমরা অর্ডার করেছিলাম ইংলিশ ব্রেকফাস্ট, তাতে দিয়েছে ব্রেড, অমলেট, চিকেন সসেজ, সটে ভেজিটেবলস আর চিকেন স্যান্ডউইচ করেছিলাম। চাটা আর কফিটা রুমেই খাবো। আর এখান থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিই। এখানে ব্যালকনিটা খুবই সুন্দর, অনেকটা বড়, এখানে বসে চিল করা যায়, গল্প করা যায়। আর এখান থেকে ডাইরেক্ট সমুদ্রের ভিউ, খুবই সুন্দর লাগছে। প্রপার্টিটাও খুবই সুন্দর, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আর ব্রেকফাস্ট কীরকম তোমাদের জানাচ্ছি, খেয়ে রিভিউ দেবো। টাটা। তোমাদেরকে বলেছিলাম যে জানাবো ব্রেকফাস্টটা কীরকম, তো সত্যিকারে খুব ভালো, খুব ফিলিংও ছিল। তো তোমরা মাস্ট ট্রাই করতে পারো এখানে। চিকেন স্যান্ডউইচটা খুবই ভালো, খুব টেস্টি ছিল। তো এখন আমরা যাচ্ছি বিচের দিকে, যদিও রোদ উঠে গেছে। তো দেখি কীরকম ফটো। এইটা আমাদের রুমটা, আর এই রুমটাতে আমরা আগেরবার ছিলাম।
এটা হচ্ছে নতুন প্রপার্টি ক্যান্ডেলউডের, তো সেটাও তোমাদের দেখালাম, খুবই সুন্দর। আর এই আমাদের খুব ভালো ফটো তুলে দিয়েছে, এই দাদা আমাদের খুব ভালো ফটো তুলে দিয়েছে। আর এই প্রপার্টিটা সত্যিই খুব সুন্দর, তোমরা অবশ্যই এসো এখানে। এটা ক্যান্ডেলউডের নতুন প্রপার্টি, উল্টো সাইডে, যেখানে বড় সুইমিং পুল, আর বাকি তো তোমাদের সব দেখালাম, ব্যাঙ্কোয়েট আর সব জায়গা। দাদা তোমার নামটা কি? আমার নাম হচ্ছে গৌতম মাইতি। গৌতম মাইতি তো খুবই আমাদের হেল্প করেছে, খুবই ভালো, তো তোমরা অবশ্যই এসো। হ্যাঁ, থ্যাংক ইউ। অবশ্যই সবাই আসবেন আমাদের এই ক্যান্ডেলউড পার্কে, সবাই আসবেন। থ্যাংক ইউ। এখন 11টা 40 বাজে, ফাইনালি বেরোচ্ছি। রুম অলমোস্ট ক্লিন। এই যে রুমের কন্ডিশন, মানে বোতল টোতল পড়ে আছে আর কি, কিন্তু বাকি যা পুরো মেসড আপ কন্ডিশন ছিল সেটা ঠিক হয়ে গেছে। খালি এটা তুলবো, জ্যাকেটটা পরবো, একটাই এর লাগেজ, কাজে অসুবিধা নেই। আর এখান থেকে দেখিয়ে দিই, এখান থেকেও কিন্তু সমুদ্রের ভিউ রয়েছে। তো এখন অবধি সব ঠিকঠাকই ছিল। তো চলো বাইকে গিয়ে লাগেজটা লোড করে যাচ্ছে। কি করতে? ডাব কিছু খেতে। না, ডাব আগেরবার 1 বছর আগে যখন এসেছিল তখন এরকম করে ঘাম ঝেড়ে ঝেড়ে এদিকে তারা ওদিকে তারা ছবি তুলবো, আর এখন বলতে হচ্ছে সারাক্ষণ করে ছবি তুলে দাও, ছবি তুলে দাও, এরকম করে মুখ বানাচ্ছে সারাক্ষণ করে, ছবি তুলে দাও, ছবি তুলে দাও, এরকম করে মুখ বানাচ্ছে। আর 1 বছর আগে তুমি দাঁড়াও, আমি তোমার সুন্দর ছবি তুলে দিচ্ছি। সমুদ্রে ঝাঁপ দেবে না তোমাকে ফেলবো তো? চলে গেলে গেলে কিসের জন্য? আমি ভাবলাম কেমন। আমি খাইনি এখন, ও আর আচ্ছা। ভিডিও তুলতে হবে না, বলে বলে ফোন করে দেবো। কটা বাজে? 12টা 40, 12টা 41 বাজে। আর এবার বাইকটাকে কোল্ড স্টার্টে দিলাম। আচ্ছা, খাবার কস্ট কিরকম পড়েছিল? খাবার কস্ট 1300 সামথিং, কালকের খাবার মিলিয়ে আজকে ব্রেকফাস্ট মিলিয়ে। তো 12টা 48 ফাইনালি বেরোচ্ছি। বাইক কোল্ড স্টার্ট হয়ে গেছে। সাইন করে দাও। আমরা পৌঁছে গেছি চাউলখোলা মোড়ে। এবার এখান থেকে, আরে ভাই এই ঢুকছি করছি, এই ফার্স্ট লেফট টার্নটা। আমরা এখন ডাবও খাবো, আর হচ্ছে আনারসটা পুরোটা নিচ্ছি, দুজনে হাফ হাফ করে খেয়ে নেবো, বাকিগুলো মিস করবো। ঠিক আছে। আনারস, আমরা আনারস নিচ্ছি, কদবেল মাখা, আর এটা হচ্ছে ওই স্টার ফ্রুট, কি বলে, আমরাঙ্গা না কামরাঙ্গা, কামরাঙ্গা, কামরাঙ্গা আর আম মিক্সড। এখানে কাসুন্দি তেল, নুন, বিট লবণ দিয়ে মাখানো, দারুণ লাগে। ওটাও বলো। আগেরবার খেয়েছিলাম, অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই আগেরবার খেয়েছিলাম, তো তখন এখানে ফটোশ্যুটও করেছিলাম, এখানে খুব ফুলের গাছটা ছিল, তো ভালো জায়গাটা, ছাওয়া আছে। তো এখন টাইম হচ্ছে 2:30। সামনে যে লোকটা আছে ওকে ডেকে রাখো, বলছি কি হলো লাস্ট 15 মিনিট ধরে এখানে। তো কি হয়েছে, যে লোকটাকে দেখালাম
তো প্রথমে আমাদের ডাব খাওয়ার প্ল্যান ছিল। তো ওই লোকটাকে ভদ্রলোক বলতে ইয়েতে লাগছে, রুচিতে লাগছে, তুই ভদ্রলোক বলবো না। ওই লোকটাকে বললাম যে দাদা আপনার ডাবগুলো কত করে? বললেন এরকম এই দাম। তো বললাম ঠিক আছে, বাইকটা তাহলে এখানে রাখছি, আমি পাশের দোকান থেকে ওই কয়েকটা জিনিস ইয়ে করছি, কারণ ওখানে ওই আনারস আর এগুলো খাওয়ার কথা ছিল। তো ওগুলো খেয়ে এসে আপনার এখান থেকে ডাব নিচ্ছি, আমি বাইকটা এখানে রেখে দিলাম। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেখে দিন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে মিনিট কত হবে, 10-15 হয়েছে বোধহয়। তো হতে দেখলাম যে লোকটা বলছে যে এখান থেকে বাইকটা সরান। তো আমি বললাম কী হলো ব্যাপারটা, তো জিজ্ঞেস করেই রাখলাম। তো ঠিক আছে, আমি আর কিছু কথা বাড়াইনি, গিয়ে বাইকটা সরিয়ে দিই। ওখান থেকে সরিয়ে বেশ অনেকটা পিছিয়ে যে যে দোকানটা থেকে ওই আনারস আর ওই কদবেল মাখা খেলাম, ওই দোকানটার পাশে নিয়ে এসে রেখেছি। এবারে যে আগের লোকটার বক্তব্য, ওখানেও রাখা হবে না, আরও পেছাতে হবে বাইক। এবার আমার হয়ে গেছে মাথাটা গরম। আমি বলছি আমি বাইক ওখান থেকে সরাবো না, বলে বাইক না সরালে কিন্তু বাইক ফেলে দেবো। আমি তখন বলি আপনার বাবার রাস্তা তো, সরকারি রাস্তা, এখানটায় হচ্ছে আমি যেখানে খুশি বাইক রাখবো, আপনি ফেলে দেখান। তখন দেখি চিৎকার করা শুরু করে দিয়েছে রীতিমতো। তারপরে ইয়েতে কী বলে, আরও 2-3 জন ইয়ে করেছে, জড়ো করে বলছে দেখবেন খবর দেবো, এখানে যেখানে খবর দেবেন দেন, যা খুশি করুন, আপনি বাইকে টাচ করে দেখেন, ফেলা তো দূরের কথা, আপনি বাইককে একবার হাত দিয়ে দেখেন, তারপর আমি দেখছি কী করবো না করবো। তো তারপরে সে যাই হোক, সেই একেবারে বিশাল অনেকক্ষণ থেকে ইয়ে হলো, অনেক প্রায় 4-5 জন একদিকে আমি আর সায়ন্তনী। তো তারপরে পুরো মানে বেশ আরও কয়েকজন এলো, ওদের সব ওদের তরফ থেকেই কথা বলছে যে আপনি বাইক কেন ওখানে? বলছি সরকারি রাস্তায় ট্যাক্স দেই দাদা, বাইক তো আমি রাখবো। বলছে যে আমরা এখানে ইয়েতে গ্রামে ট্যাক্স দিই। বলছি ঠিক আছে ফাইন, আমি সরকারি রাস্তায় ট্যাক্স দিই, আমি বাইক এখানে রেখেছি, আপনি গ্রামে না কোথায় ট্যাক্স দেন, আপনি দোকান ওখানে রেখেছেন, আমি তো আপনাকে বলিনি দোকান উঠিয়ে নিন, তাহলে আপনি কেন বলছেন আমার হচ্ছে কী বলে বাইক সরিয়ে নিতে? তখন বলে কেন বেকার তর্ক করছেন, ঘুরতে এসছেন না তর্ক করতে এসছেন? আমি বললাম যে হয়ে গেলো তো, কথা বন্ধ হয়ে গেলো। তখন বলে না ঠিকই তো, আপনি কেন তর্ক করে যাচ্ছেন? আমি বললাম যেটা জিজ্ঞেস করছি সেটা অ্যান্সার দিন, ওটা নিয়ে কিছু বলতে পারে না। তারপর যাই হোক, উল্টো দিকে যে দোকানে একজন ছিল, উনি এসে ভদ্রলোক বললেন যে না ঠিকই তো, উনি বাইকটা তো সরিয়ে নিলেন ওখান থেকে, তারপরেও কেন উনি ইয়ে করে বাইক ফেলে দেবো বলে এরকম করে হুমকি দিয়ে কথা বলছেন। ব্যাস তারপরে এই চললো, বাইক তো আমি আর সরাইনি। তারপর আস্তে ধীরে ভালো করে রেডি ফেড ইয়ে হলাম, খাওয়া কমপ্লিট করলাম, তারপরে রেডি হয়ে বেরোলাম। পৌঁছে গেছি নন্দকুমার। এবার এখান থেকে নিয়ে নেব লেফট টার্ন। তো এই হ্যাঁ, এবার পেয়ে যাব আমরা সুন্দর করে 4 লেন হাইওয়ে।
আমরা এবার পৌঁছে গেছি কোলাঘাট। কেন? একদম না, আমরা বাড়ি গিয়ে খাবো। এখন কটা বাজে? 4টে বাজে। 6টা, হ্যাঁ 6টার মধ্যে ঢুকে যাবো। তাহলে তো কোলাঘাটের বিখ্যাত নদী ক্রস করে গেলাম। এখন বাজে 4:19। এই টাইমটা লাগলো তার কারণ মাঝে আমরা একটা ছোট চায় পে চর্চা করছিলাম। এই ক্রস করতে চলেছি ধুলাগড় টোল প্লাজা। ল্যাদ খেয়ে যাচ্ছি, বেশি ল্যাদ হয়ে যাচ্ছে। ওই ইডেন গার্ডেন্স লাইট জ্বলছে। আজকে তো ম্যাচ থাকার কথা না, প্র্যাকটিস সেশন থাকতে পারে। আর এই এখন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি। আমরা বিভৎস জ্যাম পেয়েছি, বিভৎস। এই ডানকুনি ধুলাগড় ক্রস করার পর পুরো মানে সাংঘাতিক জ্যাম পেয়েছি। এই মেট্রো যাচ্ছে। সায়েন্স সিটি ডান দিকে, এই হচ্ছে অ্যাটমসফিয়ার। তো পৌঁছে গেছি 6:50। এই পুরো কলকাতার যা জ্যাম খেতে খেতে এসেছি বলার না। পৌঁছে গেছি। ফাইনালি ফাইনালি পৌঁছালাম। এখন টাইম হচ্ছে 7টা। তো ট্রিপ খুব ভালোই ছিল, কিন্তু জ্যামটা প্রচন্ড বাজে ছিল। মানে সাঁতরাগাছি থেকে প্রায় আমাদের কত 1.5 আওয়ার। মানে যেখানে যেখানে জ্যাম পাওয়ার কথা প্রত্যেকটা জ্যাম পেয়েছি, মানে সাংঘাতিক বাজে, প্রচন্ড বাজে জ্যাম। অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম, মানে যাওয়ার দিন আমাদের যেরকম ছিল সেই তুলনায় সেরকম হলে অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম। 1 ঘন্টা আগে, মিনিমাম 1 ঘন্টা। একদমই তাই। যাই হোক, কিন্তু পুরো ট্রিপটা খুব সুন্দর ছিল। শর্ট ছিল খুবই, জাস্ট 1 ডে ট্রিপ, কিন্তু ভালোই ছিল। তো যাই হোক, টাটা, টেক কেয়ার, গুড নাইট।